ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি আজকে ক্লাসে এলাম ইংলিশ গ্রামারের ওয়ান শর্ট ভিডিও নিয়ে। তোমরা জানো আমি ইতিমধ্যেই ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিকে ওয়ান শর্ট ভিডিও নিয়ে তোমাদের ক্লাস দিয়েছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভিডিওগুলো ওয়াচ করেছো। যারা ওয়াচ করোনি আমি তোমাদের রিকোয়েস্ট করব আমার গ্রামারের ক্লাসগুলো তোমরা ফলো করো। আশা করছি যারা গ্রামারে দুর্বল আছো তাদের পক্ষে এই ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে। তো আজকে ক্লাসে এলাম স্প্লিটিং আপ দি সেন্টেন্স এই পার্টটি নিয়ে ডিসকাস করতে। দেখো, স্প্লিটিং আপ এখন বর্তমান ক্লাস 9, 10, 11 এবং 12 ক্লাসে স্প্লিটিং আপ প্রত্যেক পরীক্ষায় আসে বা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তো আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি, আশা রাখবো নয়, আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ভিডিওটা যারা স্কিপ না করে পুরোটা শুনবে, আশা করছি স্প্লিট আপ সম্বন্ধে তাদের কোথাও কোনো ডাউট থাকবে না। কাজেই এসব আলোচনা করা যায়। তো স্প্লিট আপটা কি এবং জয়েনিংয়ের সঙ্গে স্প্লিট আপের বেসিক ডিফারেন্সটা কোথায় আছে? আমরা প্রত্যেককে জয়েনিং করেছি। জয়েনিংয়ে কি হয় না, সেখানে একাধিক সেন্টেন্স থাকে, তাকে আমাকে লিঙ্ক করে উইথ লিঙ্কার অথবা উইদাউট লিঙ্কার ওয়ান সেন্টেন্সে, সিঙ্গেল সেন্টেন্সে আনতে হয়। তার নাম হলো জয়েনিং। আমরা প্রত্যেকেই জানি। এখন জয়েনিংয়ের অপোজিট ওয়ার্ড হলো স্প্লিট আপ। অর্থাৎ জয়েনিং যেমন আমরা একাধিক সেন্টেন্সকে একটা সেন্টেন্সে আনি, তেমনি স্প্লিট আপে হয় কি একটি সেন্টেন্সকে একাধিক সেন্টেন্সে আনতে হয়। এবারে সেটা আমরা কিভাবে জানবো যে একটা সেন্টেন্স থেকে কটা স্প্লিটিং আপে কটা সেন্টেন্স হবে? এখানে প্রত্যেককে মনে রাখবে, আমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে স্প্লিটিং আপ করতে দেবে, স্প্লিট আপ করতে দেবে, আমি প্রথম দেখব সেই সেন্টেন্সের মধ্যে কতগুলো মেন ভার্ব রয়েছে, কতগুলো ফাইনাইট ভার্ব রয়েছে। ওই সেন্টেন্সের মধ্যে যতগুলো মেন ভার্ব বা যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, স্প্লিট আপে ততগুলো সেন্টেন্স আমাদের হবে। এই কথাটা কিন্তু প্রত্যেককে মাথায় রেখো। আমার সেন্টেন্সের মধ্যে যতগুলো মেইন ভার্ব থাকবে বা ফাইনাইট ভার্ব থাকবে, আমার স্প্লিট আপে ততগুলো সেন্টেন্স হবে। এবারে বলে রাখি, স্প্লিট আপ সিম্পল সেন্টেন্স থেকেও স্প্লিট আপ করা যায়, কমপ্লেক্স থেকেও স্প্লিট আপ করা যায়, কম্পাউন্ড থেকেও স্প্লিট আপ করা যায়। আমি আজকের 3টে উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা বুঝিয়ে বলবো। দেখো, আমি যদি একটা বাক্য বলি, ওপেনিং দ্য গেট আই শ দ্য ম্যান, আমি গেটটি খুলিয়া লোকটিকে দেখলাম। ওপেনিং দ্য গেট আই শ দ্য ম্যান, এটা কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে এবং বাক্যটা পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্সে আছে। ওপেনিং দ্য গেট আই শ দ্য ম্যান। তো এখানে যদি এই সেন্টেন্সটাকে বলা হয় স্প্লিটিং আপ, তো সেখানে আমরা দেখব বাক্যটার মধ্যে কটা মেন ভার্ব রয়েছে। ওপেনিং দ্য গেট, ওপেনিংটা একটা মেন ভার্ব অবশ্যই। আই শ দ্য ম্যান, শটা একটা অবশ্যই মেন ভার্ব। তাহলে দেখা যাচ্ছে এই সিম্পল সেন্টেন্সের মধ্যে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, অর্থাৎ একে স্প্লিট আপ করতে গেলে দুটো সেন্টেন্সের উত্তর হবে। যেমন আমি তোমাদের উত্তরটা বলছি, আই ওপেন্ড দ্য গেট ফুল স্টপ আই শ দ্য ম্যান। তা ওপেন্ড ছিল একটা ভার্ব, ওপেনিং, আমি তার থেকে একটা বাক্য করলাম যে আই ওপেন্ড দ্য গেট ফুল স্টপ আই শ দ্য ম্যান। ঠিক আছে? তো এটা হলো সিম্পল সেন্টেন্স থেকে স্প্লিট আপ। এবার যদি বলি কমপ্লেক্স সেন্টেন্স থেকে স্প্লিট আপ কিভাবে হবে, অ্যাজ দ্য ম্যান শ দ্য পুলিশ, কমা হি র্যান অ্যাওয়ে, লোকটা যখনই পুলিশকে দেখলো লোকটা দৌড়ে বা ছুটে পালিয়ে গেল। বাক্যটা অ্যাজ দিয়ে লিঙ্ক করা হয়েছে,
অবশ্যই বোঝা যাচ্ছে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ অ্যাজ কিন্তু কমপ্লেক্সের লিঙ্কার। তাহলে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে। এই বাক্যটাকে যদি বলে যে স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বা স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, প্রথম খুঁজবো কি বাক্যটার মধ্যে কতগুলো মেন ভার্ব রয়েছে। দেখো, অ্যাজ দ্য ম্যান শ দ্য পুলিশ, এই শ একটা মেন ভার্ব, কমা হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেল, এই র্যান অ্যাওয়ে একটা মেন ভার্ব। তাহলে বোঝা যাচ্ছে এই সেন্টেন্সের কমপ্লেক্সের মধ্যে দুটো মেন ভার্ব রয়েছে। তাহলে এখানে আমার অ্যান্সার হবে দুটো সেন্টেন্স স্প্লিট আপ করতে গেলে। তা কি দাঁড়াচ্ছে, এখানে অ্যান্সার কি হবে, দ্য ম্যান শ দ্য পুলিশ ফুল স্টপ হি র্যান অ্যাওয়ে। ব্যাপারটা করতে বুঝতে পারলে আশা করছি। এবারে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সে বাক্য বলছি। সরি, রহিম খান এন্টায়ার্ড ইনটু দ্য রুম অ্যান্ড অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে। রহিম খান রুমে প্রবেশ করলো এবং সমস্ত পাখিগুলো উড়ে চলে গেল। বাক্যটা অ্যান্ড দিয়ে লিঙ্ক করা আছে, অ্যান্ড তো কম্পাউন্ডে লিঙ্কার, তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা কম্পাউন্ডে দেওয়া আছে। এখানে ভেবে দেখো এখানে কটা মেন ভার্ব দেওয়া আছে। রহিম খান এন্টায়ার্ড ইনটু দ্য রুম, একটা মেন ভার্ব এন্টায়ার্ড, আর একটা কি আছে, অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, ফ্লিউ অ্যাওয়ে একটা মেন ভার্ব। তাহলে বোঝা যাচ্ছে এই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুটো মেন ভার্ব রয়েছে, অর্থাৎ স্প্লিটিং করতে গেলে এখানে দুটো সেন্টেন্স হবে। সেখানে কি হবে উত্তর, রহিম খান এন্টায়ার্ড ইনটু দ্য রুম ফুল স্টপ অল দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে। তাহলে এন্টায়ার দিয়ে একটা বাক্য লিখলাম, আর ওই যে ফ্লিউ অ্যাওয়ে ওটা দিয়ে একটা বাক্য লিখলাম। তাহলে এখানে দুখানা সেন্টেন্স হলো, কারণ দুখানা এখানে মেন ভার্ব ছিল। তাহলে আমরা প্রত্যেকে মনে রাখবো কি, যে স্প্লিট আপ করার নিয়মটা কি, যে বাক্যটা কোশ্চেনে থাকবে, যে সেন্টেন্সে স্প্লিট আপ করতে দেবে, আমাদের প্রথম কাজ সেখানে দেখব ওই সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব সেখানে কটা আছে। যতগুলো মেন ভার্ব থাকবে আমাদের কিন্তু ততগুলো বাক্যে স্প্লিট আপ করতে হবে। এটা হচ্ছে তোমাদের একদম বেসিক কনসেপ্ট এই স্প্লিট আপ সম্পর্কে। আর একটা কথা মনে রাখবে, স্প্লিট আপে আমরা যে সেন্টেন্সগুলো লিখব সবকটি যেন সিম্পল সেন্টেন্সে হয়, অর্থাৎ সেখানে যেন কোনো লিঙ্কার না অ্যাড করা হয়, এটা প্রত্যেক খেয়াল রাখবে। তো আশা করছি আজকের স্প্লিট আপ সম্বন্ধে আমি যে তোমাদের ক্লাসটা দিলাম, যারা স্প্লিট আপ সম্বন্ধে কিছুই জানতে না বা সামান্য জানতে, যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না, আশা করছি তারা কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। আমি এরকম পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ইংলিশ গ্রামারের ওয়ান শট ভিডিও নেব, তোমাদের দেব। অর্থাৎ যারা খুব পিছিয়ে আছো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, আমি তাদের কথা মাথায় রেখে আমি আমার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাব। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। আর তোমরা অবশ্যই জানাবে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে ভালো কি খারাপ। তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি একটি লাইক দিতে ভুলবে না। আর আমার ভিডিও কোয়ালিটি এবং ফটো পিকচার কোয়ালিটি খুবই খারাপ, সেটা আমি স্বীকার করছি প্রত্যেকের কাছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আমি আশা রাখছি আগামী কয়েকদিন পর আমি আমার এই সমস্ত যেগুলো ফল্ট হচ্ছে পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি, আমি সেগুলো গ্রো করব। কাজেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।